হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের মাঝে। আর আজকের ব্লগটিও খুবই স্পেশাল হবে, কারণ হচ্ছে গিয়ে আজকে আমরা চলে যাচ্ছি সাভার নবীনগর স্মৃতিসৌধে। তো ওইখানে গিয়ে ওখানের জায়গাটা কেমন এবং স্মৃতিসৌধ দেখতে কেমন লাগে কাছ থেকে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ করো। অলরেডি আমরা মিরপুর 10 নাম্বার থেকে বাসে যাব ওইখানে সাভার নবীনগর। তো অ্যাকচুয়ালি আমরা ওইখান থেকে 1 নাম্বার এখানে আবার গাবতলী ব্রিজ চলে এসেছি। আগের ক্লিপগুলো নেওয়া হয়নি, তো খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো ওইখানে গিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি, তো তার জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে আসলে জায়গাটা কত সুন্দর ছিল এবং কত সুন্দর হবে, তাই দেখবো গিয়ে এবং তোমাদেরকেও দেখাবো। এবং তোমরা ভিডিওটি কন্টিনিউ করো এবং ভিডিওটির সাথেই থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। অলরেডি বলতে বলতে চলে এসেছি আমরা নবীনগর। এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে তো ফাইনালি আমরা চলে এসেছি। আর আজকে হচ্ছে গিয়ে আমাদের সাথে এসেছে তানবীর, আমিনুল, প্লাস হচ্ছে গিয়ে আমার এক ছোট ভাই। তো আমরা সবাই মিলে এসেছি এবং এখানের জায়গাটা কত সুন্দর তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। ফার্স্ট টাইম এসে এখানে খুবই ভালো লাগতেছিল। এখানে চারপাশের দৃশ্য এবং ভিউটা খুবই জোশ ছিল। আর অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমরা একটু দুপুর টাইমে এসেছি, কারণ এখানে দুপুরের টাইমে অনেক রোদ, তাই মানুষ অনেক কম আসছিল। তো এখানে বিকেলে অনেক মানুষ হয়। তো ফাইনালি আমরা স্মৃতিসৌধের খুব কাছে চলে এসেছি। তো কাছ থেকে স্মৃতিসৌধ দেখতে কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালির স্মৃতির উদ্দেশ্যে এই স্মৃতিসৌধ স্থাপন করা হয়। আর এটি হচ্ছে সাভারে অবস্থিত। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ আছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নির্দেশ বহন করে। আর এটি নির্মাণ কাজের আরম্ভ 1979 সালে, নির্মাণ কাজের সমাপ্তি 1982 সালে। আর এটির উচ্চতা ছাদ পর্যন্ত 150 ফুট 46 মিটার। আর এটির নকশা ও নির্মাণ করেন সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি নবরাষ্ট্রগণ সরকারিভাবে বাংলাদেশের সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করে। ফাইনালি আমরা সামনের দিকটি ঘুরে এবং পিছনের সাইডে এসেছি। তো এখান থেকে আসলে জায়গাটা খুবই সুন্দর ছিল। চারপাশে সবুজ ঘেরা গাছ, প্লাস হচ্ছে গিয়ে তোমার ঘাসে একদম সবুজ ছিল চারপাশে। হাঁটার জন্য সুন্দর রাস্তা ছিল। এখান থেকে আবার তানবীর একটু পোস্ট নিচ্ছিল আর আমি ভিডিও করে দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার সাথে তানবীর আছে। তো আমরা পিছনের সাইডে এখান থেকে ভিউটাও খুব সুন্দর ছিল, তার জন্য আমরা এখান থেকে ক্যামেরা ঘুরে ঘুরে ভিউ নিচ্ছিলাম। আজ হচ্ছে গিয়ে এখান থেকে দুপুর টাইম, তার জন্য আমরা একটু এখানে আসছিলাম পিছনের সাইডটায়। আর এখানে এসে দেখি এক ঝালমুড়ি মামা। তো আমরা অলরেডি ঝালমুড়ি খেয়েছিলাম। তো ঝালমুড়ি খাওয়ার পরে আবার একটু সামনের দিকে আগাচ্ছিলাম। তো এখানে জায়গাটা আসলে অনেক বড় একটা জায়গা। তো অ্যাকচুয়ালি এখানের পরিবেশটা আমার কাছে বেসিক্যালি খুবই ভালো লাগছে এবং তোমাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে গিয়ে এখানের চারপাশে সবুজে ঘেরা গাছ, প্লাস হচ্ছে সুন্দর ছোট করে রাস্তা বানানো আছে। তো এই রাস্তা থেকে হাঁটতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। এখানের ভিউগুলো কত সুন্দর ছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এর ভিতরে আমি আবার একটু পোস্ট নিচ্ছিলাম কালো সানগ্লাস পরে। আর বেসিক্যালি এখান থেকে আমরা একটু স্লোমো নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমরা 3 জনে হাঁটতেছিলাম এবং এখান থেকে আমরা কিছু ফটোশ্যুট করতেছিলাম, তার জন্য এখান থেকে একটু ব্রেক নিয়েছিলাম আমরা। আর ব্রেকের ফাঁকে একটু স্লোমো নিলাম। তো স্লোমোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবে। অলরেডি আবার আমরা একটু স্লোমো দিয়ে তারপর আবার একটু ক্যামেরা দিয়ে ছবি টবি তুলতেছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমিনুল মডেল, তো তার ছবি তুলতেছিলাম। তো ছবি টবি তোলা শেষ, তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে অনেক টাইম স্পেন্ড করলাম এখানে। তো অলরেডি আমরা এখন চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা।